এই তনু বা শরীর যার দুটি রূপ, এক স্থূল শরীর আর একটি সূক্ষ্ম শরীর। এই শরীরের মুক্তি, মোক্ষ, গূঢ় তত্ত্ব, তাৎপর্য সুনিবিড়ভাবে অন্তর্নিহিত রয়েছে এই তন্ত্র শব্দের মধ্যে। যে তন্ত্রের ব্যবহারিক দিক সবচেয়ে বেশি, আগমতন্ত্র, নিগমতন্ত্র, জামলতন্ত্র সবটাই দেবী প্রদত্ত বা দেবী কর্তৃক রচিত। মানুষের বা মানব জীবনের সমস্যা সমাধানের পথও খুলবে, সাধন পথ উন্মোচিত হবে। তন্ত্র আমাদের শিক্ষা দিচ্ছে সংস্কারহীন বা পাশ মুক্ত জীবন যাপন করা। কিন্তু এই মায়াজালের সংসারে আবদ্ধ হয়ে না থেকে, সমস্ত সংস্কারকে বিমুক্ত করে, সমস্ত সংস্কারের পাশ হতে নিজেকে মুক্ত করে, যে ভাবধারা ব্যক্তিকে তার ইষ্টের কাছে নিয়ে যেতে সহযোগিতা করে, যে শেষকালে সেই সবের কানে মন্ত্র দিচ্ছেন বাবা বিশ্বনাথ, আর কালী মৃত্যুদ্বার উন্মোচন করবেন, তার ঘটবে মুক্তি বা মোক্ষ লাভ। সেই পাশ বিমুক্তিকরণ, মোক্ষ লাভের কলিতে সর্বশ্রেষ্ঠ সেই পথ, সেই সাধন পদ্ধতি পথ, তাই হচ্ছে এই তন্ত্র। ব্যক্তিকে তার ইষ্টের কাছে নিয়ে যাওয়ার একটা সেতু রূপে কাজ করেন। সংস্কারের সর্বোচ্চ পর্যায়ে মানুষ পৌঁছে গেলে সে অঘোর পথ অবলম্বন করে, যে অঘোর শব্দের উৎপত্তি অভেদ বা যার কিছুই নেই সেই থেকে। অর্থাৎ পৃথিবী ঠিক যেভাবে আবর্তিত হয় এই বামাচারীগণ বা বামাচারী ক্রিয়াকলাপ তার ঠিক বিপরীত দিক থেকে আবর্তিত হয়। সে সম্পূর্ণরূপে সেই ঘোরতর বিরাচারী ক্রিয়া তার মধ্যে দিয়ে মায়ের কাছে, দেবীর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেয়।